হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, আজকে আপনাদের সাথে ভাইয়ের কিছু কথা বলিয়ে দিব, তার সাথে সাথে থাকবেন। ভাই, হ্যালো। বলছি, এই যে ঘুঘু ধরছেন, এই ঘুঘু ধরা তো অন্যায়, ঘুঘু ধরছেন কেন? এক কথায় পাখি ধরা অন্যায়। কিছু করার নাই না, যা এটা এটা খাঁচাতে মানায় না তো। মুক্ত করে ছেড়ে দিতে হবে বাইরে, ও তো বের হতে চাই। এটা করেন না ভাই, এটা আমি ছেড়ে দিয়ে আপনার টাকা দিয়ে দিব। টাকা লাগবে না, এই একটা ঘুঘু দিয়ে আরো কয়েকটা ঘুঘু ধরবে, সেগুলো জবাই করবে আর খাবে। বোঝা যায়? টাকা ভাই, দিলে তো হবে না। টাকা ভাই, থাকলে তো সে বাজারে কিনে খেতে পারতো, বোঝো না? গোস্তর অভাব, টাকা থাকলে বাজারে মাংসের অভাব। দেখুন গাইজ, এটা হচ্ছে একটা শখ। কি ভাই? কার? হ্যাঁ, এটা কি, এটা মনে হয় গাছে বাঁধাবে, যার জন্য এই যে লাঠি তিনটা নিয়েছে। তো যাই দেখি। কটা করে হয়? দুটো তিনটে একটা, ঠিক আছে। হ্যাঁ, এই কয়টা আমি তো চাপিস না, কয়টা এই খাঁচা কয়টা আছে আপনার? একটাই একটাই? একটা দিয়ে প্রতিদিন দুইটা তিনটা করে হয়? একটা খাবো। যাক, ভালো। একটু আগে যে আপনাকে দেখালাম যে ঘুঘুটা খাঁচায় বন্দি ছিল, আসলে ওনাকে অনেক রিকোয়েস্ট করার পর টাকা দেওয়ার পরে ঘুঘুটা ছেড়ে দিয়েছি। আসলে খাঁচা, বনের পাখি খাঁচায় মানায় না ভাই। পাখি জিনিসটা উঠতেই ভালোবাসে, খাঁচায় বন্দি থাকতে ভালোবাসে না। তো আপনারা যারা এই ধরনের কাজকাম করেছেন, তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কখনো পাখি জিনিস বন্দি করে রাখবেন না। ভাই, যে আপনাকে টাকা দিলাম, ঘুঘুটা ছেড়ে দিবেন তো? হ্যাঁ, ছেড়ে দিয়েছি। আচ্ছা, আজ থেকে আর এমন কাজ করবেন না, না, ঠিক করবো আছে? আর ঘুঘু জিনিস কিন্তু খাঁচাতে মানায় না। অবশ্যই। ঘুঘু কেন, কোনো পাখি মানায় না। তো আপনি আর কোনো দিন ঘুঘু ধরবেন না, পাখি কখনো বন্দি করে রাখবেন না, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ। তো আপনাদের কাছে আমার একটাই বিশেষ অনুরোধ থাকবে, বন থেকে বা জঙ্গল থেকে কোনো পাখি অথবা কোনো পশু ধরে খাঁচায় আটকে রাখবেন না। এতে দেখা যাবে কি, হয়তো সেই পাখি অথবা সেই পশুটির বাচ্চা আছে, হয়তো সে বাচ্চার জন্য খাবার নেওয়ার জন্য বাইরে বের হয়েছে, এমনও তো হতে পারে। দেখা যাবে হয়তো তার আরও সঙ্গী আছে, আলাদা হয়ে গেছে কোনো কারণে। এই দুর্বলতা নিয়ে যারা আপনারা পাখি অথবা পশুগুলো খাঁচায় বন্দি করছেন, এর কারণে